হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সাপোজ টু এর সমস্ত ব্যবহার। দেখো, সাপোজ টু দিয়ে, সাপোজ টু বি, সাপোজ টু হ্যাভ, এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা প্রায় সেন্টেন্স তৈরি হতে দেখি। প্রায় সেন্টেন্সে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার হতে দেখি। আর আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এই স্ট্রাকচারগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। এগুলোকে বাদ দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না, আমরা আটকে যাই। আর যখন এই সেন্টেন্সগুলোর ব্যবহার হতে দেখি, আমাদের জানা দরকার এই সেন্টেন্সগুলোর ঠিক অর্থটা কি, তবেই তো আমরা উত্তর করতে পারবো। ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলোকে নিয়ে এসেছি সাপোজ টু দিয়ে। আজকের পরে সাপোজ টু দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কোনো কনফিউশন থাকবে না এই স্ট্রাকচারগুলোর ব্যবহার নিয়ে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো সাপোজ টু প্লাস V1, দ্যাট মিনস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হয় কারো কিছু করার কথা আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যখন সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখবো তখন আমরা ওয়াজ ওয়ার এর ব্যবহার করব। আর যখন সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখবো তখন আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করব সাবজেক্টের পরে। তারপরে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা ডিউটি, অব্লিগেশন বা সেন্টেন্সে বোঝাতে চাই এক্সপেকটেশন, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তার তোমাকে ফোন করার কথা, সে ইজ সাপোজ টু কল ইউ, সে ইজ সাপোজ টু কল ইউ। যদি আমি বলি আমার সেখানে যাওয়ার কথা, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম সাপোজ টু গো দেয়ার, আই এম সাপোজ টু গো দেয়ার। যদি আমি বলি আমার সেখানে যাওয়ার কথা নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম নট সাপোজ টু গো দেয়ার, আই এম নট সাপোজ টু গো দেয়ার। এবার যদি আমি বলি আমার সেখানে যাওয়ার কথা ছিল, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখতে চাইছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। তাদের সেখানে যাওয়ার কথা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার সাপোজ টু গো দেয়ার। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তোমার ওষুধটা খাওয়ার কথা, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ আর সাপোজ টু টেক দ্য মেডিসিন, ইউ আর সাপোজ টু টেক দ্য মেডিসিন। তোমার ওষুধটা খাওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু টেক দ্য মেডিসিন, ইউ ওয়ার সাপোজ টু টেক দ্য মেডিসিন। তোমার ওষুধটা খাওয়ার কথা ছিল না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ওয়ার নট সাপোজ টু টেক দ্য মেডিসিন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার, সাপোজ টু প্লাস V1 এর ব্যবহার। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যেটা আমরা দেখবো সেটা হলো সাপোজ টু বি। সেন্টেন্সে আমরা সাপোজ টু বি কে কোন অর্থে ব্যবহার করছি? তার এতক্ষণে এখানে থাকার কথা, হি ইজ সাপোজ টু বি হেয়ার বাই নাও, হি ইজ সাপোজ টু বি হেয়ার বাই নাও। আজকের আবহাওয়াটা ভালো হওয়ার কথা, the weather is supposed to be nice today, the weather is supposed to be nice today. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা এখানে প্রেজেন্ট টেন্সে রাখছি। ঠিক সেই কারণে আমরা সাবজেক্ট অনুযায়ী এখানে am is are এর ব্যবহার করব স্ট্রাকচারটার আগে। এবার যদি আমরা এই সেন্টেন্সগুলোকে পাস্ট, এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে রাখি, তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে? গতকাল আবহাওয়াটা ভালো হওয়ার কথা ছিল, the weather was supposed to be nice yesterday, the weather was supposed to be nice yesterday. দেখো, সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে রাখবো তখন আমরা টুডের জায়গায় ইয়েস্টারডে ব্যবহার করব, বা দ্য ডে বিফোর ইয়েস্টারডে ব্যবহার করব, কারণ ঘটনাটা অতীতের। দেখো, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে টুডের ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এটাও বলতে পারি দ্য ওয়েদার ওয়াজ সাপোজ টু বি নাইস টুডে, অর্থাৎ আজকের দিনটা কেটে গেছে, তারপরে আমরা বলছি আজকের আবহাওয়াটা ভালো হওয়ার কথা ছিল বাট হয়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো সাপোজ টু বি প্লাস V4, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি ইং ফর্ম। দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো একটা কাজ প্রেজেন্টে, অর্থাৎ এখন বা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে হওয়ার কথা, অর্থাৎ সেন্টেন্সে কোনো একটা কাজ হয়ে চলার কথা। দেখো, এখানে আমরা এমফাসাইজ করি একটা কন্টিনিউয়াস ফর্মের উপরে,
কোন একটা কাজ কন্টিনিউয়াসলি হয়ে চলেছে এরকম বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। দেখো তোমরা জানো যখন আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করি তখন আমরা বোঝাতে চাই কোন একটা কাজ কন্টিনিউয়াসলি চলছে, দ্যাট মিনস কন্টিনিউয়াস ফর্মকে আমরা এমফাসাইজ করতে চাই। তো এটার এই স্ট্রাকচারটার ক্ষেত্রেও আমরা ঠিক একই অর্থ করব। কোন একটা কাজ এখন বা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে হয়ে চলার কথা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সেন্টেন্স দেখো, তার এখন পড়াশোনা করার কথা। হি ইজ সাপোজ টু বি স্টাডিং নাও। হি ইজ সাপোজ টু বি স্টাডিং নাও। দ্যাট মিনস তার এখন পড়াশোনা করার কথা, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম বোঝাতে চাইছে। এখন তার পড়াশোনা করতে থাকার কথা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এখন আমার মাকে আমার সাহায্য করার কথা। আই এম সাপোজ টু বি হেল্পিং মাই মাদার নাও। আই এম সাপোজ টু বি হেল্পিং মাই মাদার নাও। অর্থাৎ আমার এখন আমার মাকে সাহায্য করে যাওয়ার কথা। আরেকটা এক্সাম্পল দেখো, তার গাছে জল দেওয়ার কথা। She is supposed to be watering the plants. She is supposed to be watering the plants. অর্থাৎ একবার জল দেওয়ার কথা এখানে আমরা বোঝাচ্ছি না, তার গাছে জল দিয়ে যাওয়ার কথা, অর্থাৎ প্রতিদিন তার গাছে জল দেওয়ার কথা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। সাপোজ টু বি প্লাস V4 কে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো সাপোজ টু বি প্লাস V3, দ্যাট মিনস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার আমরা ঠিক কিভাবে করে থাকি, কোন অর্থে করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে তৈরি করতে চাইবো, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভে থাকে। কোনো একটা কাজ হয়ে যাওয়ার কথা, কোন একটা কাজ এতক্ষণে হয়ে যাওয়ার কথা, কোন একটা কাজ করে ফেলার কথা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, বাড়ির কাজটা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। দ্য হোমওয়ার্ক ইজ সাপোজ টু বি ডান বাই নাও। The homework is supposed to be done by now. দেখো এখানে done এই ওয়ার্ডটা হলো V3, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরের সেন্টেন্সটা দেখো, খাবারটি ইতিমধ্যে রান্না হয়ে যাওয়ার কথা। সেন্টেন্সটা কি হবে? The food is supposed to be cooked already. The food is supposed to be cooked already. যদি আমি বলি প্রকল্পটি আজকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে সেন্টেন্সটা কি হবে? The project is supposed to be completed by today. The project is supposed to be completed by today. প্রকল্পটি আজকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি প্রকল্পটি গত সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The project was supposed to be completed last week. The project was supposed to be completed last week. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, দ্যাট মিনস সাপোজ টু বি প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে কি করে করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো সাপোজ টু হ্যাভ এর ব্যবহার। সাপোজ টু হ্যাভ প্লাস নাউনের ব্যবহার আমরা সবার আগে দেখব, যার অর্থ হলো কারো কাছে কিছু থাকার কথা। সাপোজ টু হ্যাভ সামথিং। সাবজেক্ট প্লাস am is are প্লাস সাপোজ টু হ্যাভ প্লাস নাউন যখন সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকবে। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী was were প্লাস সাপোজ টু হ্যাভ প্লাস নাউনের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তাদের একটা পরিকল্পনা থাকার কথা। They are supposed to have a plan. They are supposed to have a plan. পরের সেন্টেন্সটা দেখো, তার কাছে একটা টিকিট থাকার কথা। He is supposed to have a ticket. He is supposed to have a ticket. এবার যদি আমি বলি ফোনটার একটা ওয়ারেন্টি থাকার কথা, তাহলে সেন্টেন্সটা কি হবে? The phone is supposed to have a warranty. The phone is supposed to have a warranty. যদি আমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? The phone was supposed to have a warranty. ফোনটার একটা ওয়ারেন্টি থাকার কথা নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? The phone is not supposed to have a warranty. তার কাছে একটা টিকিট থাকার কথা নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is not supposed to have a ticket. তার কাছে একটা টিকিট থাকার কথা ছিল না। He was not supposed to have a ticket. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে ঠিক আমরা কিভাবে তৈরি করছি। সেন্টেন্সে ঠিক কোন অর্থ আসলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা।
এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো সাপোজ টু হ্যাভ প্লাস V3। কোনো একটা কাজ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ফর এক্সাম্পল, আমাদের তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু হ্যাভ লেফট আর্লিয়ার, অর্থাৎ আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল। দেখো, একটু আগে তোমরা সাপোজ টু বি প্লাস V4 এর ব্যবহার দেখেছো। ওখানেও আমরা পাস্ট টেন্সের সেন্টেন্স তৈরি করেছি। সাউন্ডটা অনেকটাই একরকম, তোমরা কনফিউজড হয়ে যাবে না। দেখো, এই সেন্টেন্স গুলোকে আমরা তখনই ব্যবহার করব, এই সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা তখনই করব যখন আমরা বোঝাতে চাইবো ওয়ান টাইম অ্যাকশন, অর্থাৎ আমাদের এই সময় এই কাজটা করার কথা ছিল বাট করিনি, এই কাজটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কিন্তু যখন আমরা সেন্টেন্সে সাপোজ টু বি প্লাস V4 এর ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো কোনো একটা কাজ কন্টিনিউয়াস থাকার কথা ছিল বা কোনো একটা কাজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশনের কথা বোঝাচ্ছি না, ওয়ান টাইম অ্যাকশনের কথা বোঝাচ্ছি। এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে সাপোজ টু হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। আরো এক্সাম্পল দেখো, পরীক্ষাটা সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল। The exam was supposed to have started at 10 a.m. The exam was supposed to have started at 10 a.m. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার যেটা আমরা দেখব সেটা হলো সাপোজ টু হ্যাভ বিন প্লাস V3। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার কখন করি? দেখো, এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে থাকে, অর্থাৎ কোনো একটা কাজ হয়ে যাওয়ার কথা ছিল, কোনো একটা কাজ এতক্ষণে হয়ে যাওয়ার কথা ছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেন্টেন্সে আমরা সাপোজ টু হ্যাভ বিন প্লাস V3 আর সাপোজ টু বি প্লাস V3 এর ব্যবহার একই অর্থে করে থাকি, অর্থাৎ দুটো স্ট্রাকচারের ব্যবহার আমরা প্রায় একই অর্থে করে থাকি, বেঙ্গলি সাউন্ড একই রকম হয়। সেন্টেন্স দেখো, প্রকল্পটি এতক্ষণে সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল। The project was supposed to have been completed by now. The project was supposed to have been completed by now. দেখো, এখানে আমরা supposed to be plus V3 ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The project was supposed to be completed by now. যদি আমি বলি রিপোর্টটা গতকাল জমা দেওয়ার কথা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The report was supposed to have been submitted yesterday. The report was supposed to have been submitted yesterday. দেখো, এখানে আমরা supposed to be plus V3 ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? The report was supposed to be submitted yesterday. আরেকটা এক্সাম্পল দেখো, সিদ্ধান্তটি আগেই নেওয়ার কথা ছিল। The decision was supposed to have been made earlier. The decision was supposed to have been made earlier. দেখো, এখানে আমরা এটাও বলতে পারি the decision was supposed to be made earlier. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, সাপোজ টু হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহার কিভাবে করছি। তো এই ছিল সাপোজ টু দিয়ে কিছু স্ট্রাকচার, কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোর ব্যবহার জানলে আমার মনে হয় এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, আর কেউ যখন তোমাদের সামনে এই সেন্টেন্সগুলোর ব্যবহার করবে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। এগুলোকে ব্যবহার না করলে তোমরা সব ভুলে যাবে, এগুলোর সাথে কখনোই সরগর হতে পারবে না, কখনোই এই সেন্টেন্সগুলোর সাথে ইউজড হতে পারবে না। তো প্র্যাকটিস করো, খুব পড়াশোনা করো আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.